বছরের অন্য সময়গুলোতে ছোলা মুড়ি মাখা খেতে যতটা না স্বাদ পাই, রোজার সময়টাতে এর স্বাদটা যেন একটু বেশিই পাওয়া যায়। হ্যালো সকলকে, আশা করছি সকলে ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি ছোলা মুড়ি মাখা সন্ধ্যের গল্প নিয়ে এলাম। সেদিন মা আর আমি মিলে বানিয়েছিলাম ছোলা, পেঁয়াজু, আলুর চপ। আর ছোলা মাখার সাথে জিলিপি না হলে আমার ঠিক জমে না, তাই বরমশাইকে দিয়ে জিলিপি আনিয়েছিলাম। ছোলাটা আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, পরদিন ছোলা তৈরির আগে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম লবণ দিয়ে। আর ছোলার সাথে আলু মাখো মাখো ভাবটাই আমার খুব পছন্দ, তাই কয়েক টুকরো আলুও দিয়েছিলাম ছোলার সাথে। আর আমি যেহেতু একটু ঝালখোর, তাই বোম্বাই মরিচটাও দিয়েছিলাম। ছোলার স্বাদে গ্রানে দুর্দান্ত হয়েছিল। ছোলার পরে পেঁয়াজুর জন্য সব উপকরণ মা রেডি করে রেখেছিল। আমরা পেঁয়াজুর জন্য ডাল নিয়েছিলাম খেসারি ও বুট। খেসারি ও বুট ভালোভাবে ব্লেন্ডার করে ডালের সাথে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কুচি দিয়ে লবণ, হলুদ, মরিচ আর জিরে গুঁড়া দিয়ে মেখে নিয়েছিলাম। আর সাথে ধনেপাতা কুচি দিয়ে ডিপ ফ্রাই করে তৈরি আমাদের গরম গরম পেঁয়াজু। এরপর আলুর চপের জন্য আলু সিদ্ধ করে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, লবণ, হলুদ, মরিচ গুঁড়ো আর একটু লম্বা করে শেপ দিয়েছিলাম। আসলে গোল গোল শেপ থেকে আমার কেন জানি এই শেপটা খুব পছন্দ, তাই আমি আলুর চপ বেশিরভাগ সময় এই শেপটাই দিয়ে থাকি। এরপর মায়ের মেখে রাখা বেসনের ডোতে চুবিয়ে মুচমুচে ভাজা করে নিলাম আলুর চপটি। আলুর চপগুলো না আসলে একটু সময় নিয়ে যদি ভাজা হয় তাহলে অনেকক্ষণ ধরে মুচমুচে থাকে। এই তো আলুর চপগুলো মুচমুচে ভাজা করে আলুর চপের পর্ব শেষ করেছিলাম। আর হেলথ ইস্যুয়ের জন্য আমার প্রিয় আইটেমটি আর করা হয়নি। বেগুনিটাকে খুব বেশি মিস করছিলাম। আমার খুব পছন্দ বেগুনি। এই তো বরমশাইকে দিয়ে আনা জিলিপি দিয়ে কমপ্লিট আমাদের সেদিনের সন্ধে। আসলে আমি কেন জানি ভয়েস ওভার দিতে খুবই আলসি অনুভব করি, তাই রোজার শুরুর দিকে বানিয়ে রাখা ভিডিও কেবলমাত্র ভয়েস ওভারের কষ্টে আজ এত দিন পার হয়ে গেল। সেদিনের সন্ধ্যাটা খুব ভালোই লেগেছিল, আমাদের ছোলা মাখা সন্ধে।